জাতীয় গ্রিডে সরবরাহ বাড়লেও এখনও গ্যাস সংকট কাটেনি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। চলমান এ সংকটে আর্থিক ক্ষতিতে পাম্প মালিকরা, বেতন ভাতাও পাচ্ছেন না অনেক কর্মী। ৬ বছর ধরে রাজধানীর তেজগাঁওয়ের একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহকারীর কাজ করেন মোর্শেদ জাহান। সংকটের কারণে বন্ধ এই স্টেশনের কার্যক্রম। সারাদিন বসে থেকেই পার করছেন সময়, পাচ্ছেন না পারিশ্রমিকও। প্রায় ২ মাস হইতেছে, আমাদের কোনো বেতনও পাচ্ছি না। এখন এই অবস্থা, অনেক লোক চলে যাইতেছে, কি করব এখানে? একই দৃশ্য রাজধানীর বেশিরভাগ সিএনজি পাম্পের। মাঝে মাঝে গ্যাসের সরবরাহ বাড়লেও বেশিরভাগ সময় মিলছে না জ্বালানি, নেই পর্যাপ্ত চাপও। ফলে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে স্টেশনগুলো। গ্যাসের অবস্থা খুবই খারাপ, মাত্র ৩০ টাকা ৪০ টাকা, এখন তো ঢুকলে মাত্র ৮৫ টাকা। আমার গাড়িতে ৬০ গ্যাস আছে, তারপরেও গ্যাস ঢুকে নাই। কোন জায়গায় প্রেশার আছে ওই পাম্পে যাব এখন। গ্যাস সংগ্রহে যানবাহন চালকদের অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কমছে আয়, বাড়ছে হতাশা। ৩-৪ ঘন্টা লাগে, অনেক বড় সিরিয়াল, কিন্তু এই যে শেষ পর্যন্ত তাকে গ্যাস লইছে যাই জমা দিতে পারি না, আমাদের বেতন হয় না। আমাদের জমায় উঠে না, আমরা নিজেরা কি আয় করবো, আমরা জমা উঠাতে কষ্ট। এদিকে আজ থেকে সরবরাহ বৃদ্ধির কথা থাকলেও মেলেনি কোনো সুখবর। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।